দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের মধ্যখানে হয়তো কিছু কাশি টাশি আসতে পারে, কারণ সিজনের চেঞ্জটা কিছুটা আচ্ছন্ন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এর মাধ্যমে কিছু গুনাহ মাফ হয়ে যায়। তো এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা আগে থেকে একটু ক্ষমা চাচ্ছি। তো আমরা চলে যাব আমাদের সম্মানিত শেখের কাছে এবং জেনে নিব ওনার কুশলাদি। আমি একটু করে কৌশল বলে দিচ্ছি অবশ্য। আলহামদুলিল্লাহ, কৌশল আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া। সামান্য আমাদের কাশি লাগে, ঠান্ডা লাগে, কিন্তু সব সময় তো আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। তো কাজেই এই সামান্য একটু ব্যথা, সামান্য একটু কাশি, সেটার মাধ্যমে আল্লাহ নিশ্চয়ই আমাদের গুনাহকে ক্ষমা করেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে উপনীত হয়েছি। আজকে মাগরিবের পর থেকে ইউরোপে আশুরার রাত শুরু হয়ে গেছে, অর্থাৎ 10ই মুহররমে আমরা আছি। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো 10ই মুহররম, যাকে ইসলামের পরিভাষায় আশুরা বলা হয়। এই দিনটির গুরুত্ব ইনশাল্লাহ অনেক, আমরা জানবো সেই বিষয়ে, এবং আমরা কি কি করণীয়, আমাদের কি করা উচিত, সেগুলো ইনশাল্লাহ আজকে প্রোগ্রাম আমাদের কাছে সুস্পষ্ট করবে বলে আশা করছি। জি, আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে চলে যাব। একটা প্রশ্ন আমার কলারের কাছেই প্রথমে যেতে হবে, আমি ফেসবুকে যেতে চাচ্ছিলাম। এদিকে আমরা কলারের কাছে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে রুকিয়া করে এরকম আমাকে এক আপা বলছিলেন, তো এটা সম্বন্ধে আমি আসলে জানতে চাচ্ছি কিভাবে করে, এটা এই দেশে করা যায় নাকি। আর একটা প্রশ্ন হচ্ছে, সদকা যে আমরা দেই সাদেকা, সেটা বাচ্চা মানে ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে থাকতে কি দেওয়া যাবে? ওকে, জি, জাযাকুমুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা দুটি প্রশ্ন পেয়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হলো রুকিয়া। এই রুকিয়া শব্দটি আরবি পরিভাষা, যেটাকে আমাদের ভাষায় বাংলাতে আমরা বলি ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক, এটার আরবি শব্দ হলো রুকিয়া। এই রুকিয়া করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই এটা যাবে, এবং আল্লাহ নবী আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন ঘুম যাওয়ার আগে আল্লাহ নবী নিজেই সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন এবং সূরা নাস পড়তেন। সেগুলো পড়ে তিনি হাতে ফু দিয়ে পুরো গায়ে সেটাকে বুলিয়ে দিতেন, অর্থাৎ হাত বুলিয়ে দিতেন। তাহলে এটা হলো ঝাড়ফুঁক। এই আমলগুলো আমরা করতে পারি। সকাল সন্ধ্যায় আমরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এইগুলো পড়ে নিজেদের গায়ে হাত বুলিয়ে দিতে পারি, শোয়ার সময় করতে পারি। তাছাড়া আয়াতুল কুরসি বেশি করে পড়া আল্লাহ নবী পড়েছেন, এবং অন্যান্য দোয়াগুলো পড়া। যেমন আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা হাদিস থেকে দেখেছি যে কোথাও যদি ব্যথা হয় শরীরে, তখন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলো বিসমিল্লাহ 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 3 বার ওই জায়গায়, ব্যথার জায়গায় হাত দিয়ে পড়তে বলেছেন। তারপরে বলেছেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, কথাটি 7 বার পড়তে বলেছেন ওই জায়গায় হাত দিয়ে। একইভাবে কোনো রোগীকে দেখতে গেলে আল্লাহ নবী তার ডান হাতে হাত রেখে দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই জাতীয় যেসব দোয়াগুলো আছে এবং ফু দেওয়ার কথা আছে, সেগুলোকেই বলা হয় রুকিয়া। কাজে আমরা নিজেরা নিজেদের রুকিয়া করতে পারি, অন্যের কাছে যেতে হবে এমন কোনো বিষয় নেই। সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ এই জন্যই অবতীর্ণ করেছেন, যাতে করে এই সূরাগুলোর মাধ্যমে আমরা হিংসুকের হিংসা থেকে, অথবা যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে, অথবা অন্ধকারের ক্ষতি থেকে, অথবা নানা রকম যত রকম অনিষ্ট কিংবা ক্ষতি হতে পারে সেগুলো থেকে আমরা মুক্ত হওয়ার জন্য এই সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন।
এমনকি আল্লাহ নবীর ব্যাপারে আমরা জেনেছি যে তিনি 2 সপ্তাহ পর্যন্ত খেতেন, কি খেতেন তিনি মনে রাখতে পারতেন না, নামাজ পড়েছেন সেটাও তার মনে থাকতো না, এমন একটি অবস্থার ভিতর দিয়ে তিনি অতিবাহিত হচ্ছেন, এবং সেটা ছিল ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব। তারপরে আল্লাহ এই প্রেক্ষিতে 2টি সূরা নাজিল করেছেন, যাকে কোরআনে কারীমের সর্বশেষ 2টি সূরা, সূরা ফালাক এবং নাস। এই সূরাগুলো প্র্যাকটিস করা এবং পড়া, নিজের গায়ে অথবা বাচ্চাদেরকে পড়ে ফু দেয়া, এগুলো আরবিতে এই জাতীয় যেই আমল কাজ, এটাকে রুকিয়া বলা হয়, যার অর্থ যে ঝাড়ফুঁক করা। এবং আল্লাহর উপর ভরসা রেখে এগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই দেশেও অনেকে রুকিয়া করে থাকেন, রুকিয়াতে সহযোগিতা করে থাকেন, ইস্ট লন্ডন মসজিদ কিংবা আশেপাশে আপনারা খোঁজ নিলে হয়তো জানতে পারবেন। তবে সবচেয়ে নিরাপদ হলো যে অনেক সময় আমরা নির্ভরযোগ্য ব্যক্তিকে খুঁজে নাও পেতে পারি যারা রুকিয়া করেন, তার চেয়ে ভালো আমরা হাদিসগুলো পড়ে নিজেরাই আমল করলে তাতে আমরা উপকৃত হব। এবং কোনো কোনো ক্ষেত্রে এসব রুকিয়া, ঝাড়ফুঁক বা বিভিন্ন নামে বাণিজ্য হয়, ব্যবসা হয়, টাকা পয়সা রোজগারের একটা ফন্দি হয়, যেটার কোনো উল্লেখযোগ্য ফলাফল আমরা হয়তো নাও পেতে পারি। তো এই জন্য বাণিজ্য আর অবাণিজ্যের পার্থক্য করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বাহ্যিক লেবাস দুরুস্ত দেখে হয়তো পার্থক্য করা যায় না। এই জন্য সতর্কতা অবলম্বনটি জরুরি, আর জরুরি হলো যে সুন্নাহ অনুযায়ী আমল করা। দ্বিতীয় হলো, আপনি বলেছেন পেটে গর্ভে বাচ্চা মৃত বা থাকা অবস্থায় তার পক্ষে সাদাকা করা যাবে কিনা। সাদাকা হচ্ছে আল্লাহর পথে দান করা, গরিব দুঃখীদেরকে সহযোগিতা করা, অথবা ভালো কোনো কাজের জন্য আল্লাহর পথে দান করা, সেটাকে আমরা সাদাকা বলি। সাদাকা হচ্ছে ঈমানের একটা পরিচয়। আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমার প্রিয় সম্পদ আল্লাহর পথে আমি দান করি, এটাই হলো সাদাকা। আমার মনে চাচ্ছে না দিতে, আটকে রাখতে, কিন্তু আমি মনের এই বাঁধ ভেঙে আমি সেটা আল্লাহর পথে দিচ্ছি। এই জন্য আস-সাদাকাতু বুরহান, যারা দান করে আল্লাহর পথে, এটা হচ্ছে এটার প্রমাণ যে তারা আল্লাহকে ভালোবাসে, ঈমানের একটা প্রমাণ। এই জন্য আমরা সাদাকা করব, বাচ্চা পেটে থাকা অবস্থায় আমরা সাদাকা করব। হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলা বাচ্চাকে, আমাকে, আমাদেরকে, পরিবারকে বিভিন্ন আপদ বিপদ থেকে হেফাজত করবেন। এই জন্য আপনি সর্বাবস্থায় সাদাকাত করা যাবে। ধন্যবাদ। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলবেন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হলো, কোন জিনিসটা পড়লে মনে সবর আসছে আর মনে শান্তি পাওয়া যায়, এই হলো আমার একটা প্রশ্ন। ওকে। জি, আর আরেকটা প্রশ্ন হইলো, আজকাল অনেকে বলেন আমরা যে নামাজ পড়ি, আপনি টেলিভিশন শুনলে কিন্তু লেট হবে আপনার। জি আচ্ছা, নামাজের মধ্যে আমরা যে নিয়ত করি, এই নিয়তটা নাকি করা ঠিক না, নয়তো এইসব বলা নাকি বেদাত, এটা কি সত্যি নাকি আমি একটু জানতে চাই। ওকে, ঠিক আছে। দুটি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্নটি হলো, কি পড়লে মনে সবর আসবে এবং প্রশান্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আমাদেরকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমে মন প্রশান্ত হয়, মনে শান্তি আসে। আল্লাহকে স্মরণ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে শান্তি দেবেন। বিশেষত কেউ যদি বিপদগ্রস্ত থাকে, বিভিন্ন ঝামেলায় থাকে, তখন আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে আল্লাহকে ডাকলেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, প্রথম বাক্য। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নেই, মাবুদ নেই, তুমি আমার একমাত্র মাবুদ, আযীমুল হালিম, তুমি মহান। তারপরে আবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল কারীম, হে আল্লাহ, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নেই, তুমি আমার মাবুদ, তোমার এই ইবাদত আমি করি, এবং তুমি মহান ক্ষমতার মালিক। তৃতীয়বার, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল আযীম, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি হলে সকল আসমানের প্রভু এবং মহান ক্ষমতা আরশের মালিক। এই দোয়াগুলো যখন আল্লাহরই কাছে, আল্লাহর এত
ক্ষমতা, এত প্রভাব, এটাকে আমি স্বীকার করে যখন আল্লাহর এই কাছে নিজেকে আত্মসমর্পণ করব, তখন আমার ব্যথাগুলো দূর হবে এবং আমার মনের ভিতরে শান্তি আসবে। আর যখন আমরা বিপদগ্রস্ত থাকি, তখন আমাকে মনে করতে হবে আমার কাছে বিপদ এসেছে, এর অর্থ হলো আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে পরীক্ষা দিয়ে পাশ করিয়ে উপরে তুলতে চাচ্ছেন। বিপদ আপদ, অশান্তি, দুশ্চিন্তা, এগুলো সব কিছুর মাধ্যমে আল্লাহ একজন বান্দা কিংবা বান্দির গুনাহকে ক্ষমা করেন এবং তার মর্যাদাকে উপরে নিয়ে যান। কোনো মানুষের জন্য নির্ধারিত কোনো মর্যাদা যদি আল্লাহ রেখে থাকেন, আমল দিয়ে সে সেখানে পৌঁছতে পারছে না, আল্লাহ দেখছেন, তখন আল্লাহ কি বলেন? ছোটখাটো বড় নানা রকম রোগ বিপদ আপদ দিয়ে দেন। আর তখন সে আল্লাহকে বেশি ডাকতে থাকে, বিপদে পড়ে আল্লাহ তার মর্যাদাকে সেখানে পৌঁছে দেন। আপনি চিন্তা করুন, আপনি যদি বিপদগ্রস্ত না হন, কোনো পেরেশানি দুশ্চিন্তা যদি আপনার না থাকে, আপনি আল্লাহকে তেমন ডাকেন না। আর যখন খুব পেরেশানিতে থাকেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ করছেন। তাহলে আল্লাহকে স্মরণ করার একটা উপায় হলো আপদ বিপদ। এই জন্য আপদ বিপদ বাইর থেকে খারাপ মনে হলেও এর ভিতর দিয়ে আমরা উপরে যেতে পারি। এই কথাগুলো যদি আপনি মনে রাখেন, আপনার মনের মধ্যে বিপদ থাকলেও, অশান্তি থাকলেও আপনি একটু সান্ত্বনা বোধ পাবেন। আল্লাহ নবীর পুরো জীবনটা দেখুন, একের পর এক 23 বছরের কথা, শেষ 23 বছর আপনি চিন্তা করে দেখলে দেখবেন সব সময় আল্লাহ নবী একটা দুশ্চিন্তাতে ছিলেন। প্রতিটি সময় যখন মক্কায় ছিলেন, কাফেররা নির্যাতন করত, কেউ মুসলমান হলে তাদের উপর আঘাত করত, সেজদায় গেলে ময়লার ভিন এনে তারপর পিঠের উপর তুলে দিত। আর মদিনাতে যখন এসেছেন, তখনও যুদ্ধ বিগ্রহ ব্যস্ত থাকতে হতো। এত দুশ্চিন্তায় তিনি পার করেছেন। কাজেই নবীকে আল্লাহ ভালোবাসেন বলে তাকে দুশ্চিন্তা দিয়েছেন, পরীক্ষা করেছেন, মর্যাদা দিয়েছেন। আমি নবী নই, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ চান যে আমি নবীর সাথে আমার সম্পর্ক ঘন হোক, গাঢ় হোক। এই জন্য আমাকে আপদ বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করুন। এই কথাগুলো মনে রাখলে ইনশাআল্লাহ আপনি মনের ভিতর শান্তি পাবেন। সবচেয়ে বেশি কথা হলো আল্লাহর যেইভাবেই পারেন আল্লাহর পবিত্র নামগুলো নিয়ে আল্লাহ জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহই ক্ষমতার মালিক, এই কথা বারবার স্মরণ করবেন। তখন আপনার মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। নামাজে নিয়ত করা যাবে কিনা? নিয়ত তো অবশ্যই করতে হবে, তবে নাওয়াইতু আন উসাল্লিয়া এই যে প্যাটার্ন কিংবা শব্দগুচ্ছ, এটা পড়ার প্রয়োজন নেই। এতে এতটুকু নিয়ত করতে হবে, আমি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ আদায় করছি, এই কথাটা মনের ভিতর আপনাকে উপস্থিত করতে হবে। মুখে শব্দ করে বললেও বলতে পারেন, কিন্তু বলার কোনো দরকার নেই। কারণ কোনো হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় শব্দগুলো উচ্চস্বরে উল্লেখ করেছেন তার প্রমাণ আমরা দেখিনি। শুধু হজে তিনি জোরে নিয়ত করেছেন, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা হাজ্জান, এরকম বলেছেন। আর অন্যান্য ইবাদতগুলোতে নিয়ত করেছেন মনে মনে। এই জন্য মনে মনেই আমরা নিয়ত করার জন্য চেষ্টা করব। তবে নিয়ত ছাড়া যেন আমরা নামাজ শুরু না করি। নিয়ত করাটা ফরজ, তবে নিয়ত হলো মনের ভিতরে মনে থাকতে হবে আমি কিসের নামাজ আদায় করছি, এশা না মাগরিব, ফরজ না সুন্নাহ, এই জিনিসগুলো উপস্থিত থাকতেই হবে। আশা করি আপনি প্রশ্নটির উত্তর পেয়েছেন। জি, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা বলবেন। জি ভাই, আমার 2টা কোশ্চেন ছিল। জি। প্রথম কোশ্চেন হচ্ছে যে যখন আমরা ফরজ নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে, প্রথম 2 রাকাত কখনো কখনো দেখা যায় যে ইমাম সাহেব যখন সূরা তেলাওয়াত করতে থাকেন, পাশাপাশি অনেকে নিজেরা সূরা তেলাওয়াত করেন। আমার প্রশ্ন হলো, আমি মানে হুজুর কাছে যেটা জেনেছি যে প্রথম 2 রাকাত যখন মানে নরমালি মাগরিব নামাজ, এশার নামাজ এবং ফজর নামাজ ইমাম সাহেব পড়েন, তার আলহামদুলিল্লাহ সূরা প্লাস সাথে আরেকটা সূরা ইমাম সাহেবটা শুনলেই হবে, কিন্তু কেউ কেউ আবার এটার সাথে এটা কতটুকু মানে দৃষ্টিতে যুক্তিযুক্ত, আমি সেটা জানতে চাচ্ছি, নাম্বার 1। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কারো যদি শারীরিক সমস্যার জন্য যে অজু ভঙ্গ হয়ে যায় কন্টিনিউয়াসলি, লাইক দূষিত বায়ু বের হয়, যেটা আর কি, যে সে নামাজ দাঁড়ালো কিন্তু দুদিনে 5 মিনিটের মধ্যে তার দূষিত বায়ু বের হলে সে অজু ভঙ্গে যায়, এটা যদি কন্টিনিউ হয় সেই ক্ষেত্রে কি তার বারবার অজু করার প্রয়োজন আছে কিনা, এটা শারীরিক সমস্যার জন্য নামাজটা হবে কিনা, বা কোরআন তেলাওয়াত করলে তখন কোরআন তেলাওয়াতটা হবে কিনা, বা অন্য কোনো ধর্মীয় কাজ যেটা
ওযু ছাড়া হয় না, সেটা হবে। ভাই আপনাকে একটা কোশ্চেন করেছেন শেখ, আপনি কন্টিনিউ বলতে আপনি বুঝাচ্ছেন যে কত মিনিট পর পর তিনি কতক্ষণ তিনি ওযু রাখতে পারেন? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দুটি প্রশ্ন আমরা পেয়েছি এবং দুটি প্রশ্নের উত্তর জেনে আমরা আশা করি উপকৃত হব। প্রথম প্রশ্নটি হলো, ইমামের সাথে যখন কোনো মানুষ নামাজ আদায় করেন, যেমন মাগরিব, এশা এবং ফজর, এই 2 রাকাতে ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এরপরে অন্য আরেকটি সূরাও পড়েন, এই অবস্থায় মুক্তাদিরও কি সূরা তেলাওয়াত করবে কিনা, এটা হলো প্রশ্ন। এর উত্তর দেওয়ার জন্য আমরা একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস উদ্ধৃত করছি। এই দুটা থেকেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে আমাদের কি করণীয়। কোরআনে কারীমের সুস্পষ্ট বিধান হলো, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, সেটা নামাজে হোক বা নামাজের বাইরে হোক, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে সেটাকে শোনো, ওয়া আনসিতু লাহ, এবং চুপ করে থাকো। তাহলে চুপ করে কোরআন তেলাওয়াত জোরে যখন কেউ করে, তখন সেটা শোনাটা এই কোরআনের এই আয়াতের নির্দেশনা অনুযায়ী এটা বাধ্যতামূলক। এজন্য ইমাম যখন জোরে কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন আমাদের মূলত কাজ হলো ইমামের তেলাওয়াতকে শোনা। তবে অপর একটি হাদিস হলো, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই হাদিসটি এবং কোরআনের আলোকে আমরা ইমামদের মতামত দুটাকে সমন্বয় করে কিভাবে পেতে পারি সেটা আমরা দেখব। ইমাম আবু হানিফা কিংবা তার সমগোত্রীয় তার শিষ্যগণ, তারা বলেন যে যেহেতু আল্লাহ বলছেন কেরাত যখন জোরে পড়া হয় তখন চুপ করে থাকতে হবে এবং কোরআন শুনতে হবে, আবার অন্য আয়াতে বলছে সূরা ফাতিহা ছাড়া তেলাওয়াত হবে না। ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়ে, তাদের ব্যাখ্যা অনুযায়ী ইমামের ফাতিহাটা মুক্তাদির পক্ষ থেকেও ফাতিহা হিসেবে আদায় হবে। এই আয়াতের আলোকে মুক্তাদিদের দায়িত্ব হলো চুপ করে থাকা এবং শোনা। এই ব্যাখ্যাটি হলো ইমাম আবু হানিফা বা মাযহাব অনুযায়ী এটা দেয়া। যদি অন্যান্য মাযহাব অনুযায়ী বলা হয়েছে হ্যাঁ, ইমাম যখন তেলাওয়াত করে তখন তারা চুপ থাকবে, যেমন হাম্বলি মাযহাব অনুযায়ী ইমাম কিছুটা গ্যাপ দিলেই তখনই মুক্তাদি সূরা ফাতিহা পড়ে নিতে পারে। কাজেই ইমাম যদি কন্টিনিউ তেলাওয়াত করতে থাকেন, কোরআনের আয়াতের আলোকে আমরা দেখছি যে আমাদেরকে চুপ করে সেটা শুনতে হবে। এবং সূরা ফাতিহাও যদি সুযোগ হয় কেউ তেলাওয়াত করতে পারেন, কোনো কোনো মাযহাব অনুযায়ী এটা মুক্তাদির জন্য বাধ্যতামূলক, আর হানাফি মাযহাব অনুযায়ী ইমামের তেলাওয়াতটাই মুক্তাদির পক্ষ থেকে তেলাওয়াত হিসেবে পরিগণিত হবে। এই মাসালাটি অনেক বিশ্লেষণ সাপেক্ষ এবং যুগ যুগ ধরে এই মাসালার উপর অনেক ডিবেট, অনেক বিতর্ক হয়ে আসছে। কাজেই সেগুলোকে আমরা একটু পর্যালোচনা করে দেখতে পারি। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন, আমরা বিরতি থেকে এসে দ্বিতীয় প্রশ্ন। প্রিয় ভাইরা, যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ জীবন জিজ্ঞাসার দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এমকিউ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস,